আমার ভাইয়েরা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, আর আমি আপনাদের সন্তান, আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমার মা বোনদের প্রতি, আমার মুরব্বীদের প্রতি, যে আপনারা অনেক কষ্ট করে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখন বাজে 3টা, আমার মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেমনি ভাবে কষ্ট করে বসে আছেন আমার মুরব্বীরা, আমি সবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এবং আজকে আপনারা সত্যি আমাকে ঋণী করে ফেললেন। আপনারা জানেন আমার বাড়ি কোথায় জানেন? মুরব্বীরা, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোসাইরহাট। আপনার বাড়ি কোথায়? আমি আপনার পরিবারের সন্তান, তাই না? পরে আর গোসাইরহাটে কোনো এমপি পেয়েছি আমরা? আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের ভাই, আপনাদের সন্তানকে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব আপনার সন্তানের প্রতি আস্থা রেখেছেন। শুনে ভালো লাগলো? কি মুরব্বীরা, শুনে ভালো লাগলো? আপনার সন্তান আপনার ভাইয়ের উপরে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব আস্থা রেখেছে। সেই জন্য আমি আমার পরিবারের কাছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, আমরা, আমার কাছে শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। শরীয়তপুর কি? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদের পরিবার, আপনারা আমার পরিবার না? আমরা এখানে কোনো দল দেখবো না, দেখবো? আমরা পিছনের সব ইতিহাস ভুলে যাব না? আমরা পিছনের ইতিহাস সব ভুলে গিয়ে আমি কোনো পিছনের খারাপ ইতিহাস মনে রাখবো না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা রাখবেন না, ঠিক আছে? আমি আপনাদের পরিবারের সন্তান হিসাবে আপনারা আমাকে যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা আপনারা আমাকে দিয়েছেন পরিবারের পক্ষ থেকে, সে শিক্ষায় কোনো হিংসা নাই, সেখানে কোনো প্রতিশোধ নাই, সেখানে আছে শুধু ভালোবাসা আর সম্মান আর শ্রদ্ধা। ঠিক না মায়েরা? মায়েরা ঠিক? কি মুরব্বীরা ঠিক আছে? আমরা আগামী দিনে কোনো হিংসা রাখবো না। শরীয়তপুর থেকে যে হিংসা চলে গেছে, এই হিংসা নিয়ে আমরা আর দেখতে চাই না। চাই আমরা আগামী দিনে একটা দলমত, ধর্ম, বর্ম সবাইকে নিয়ে, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, আমরা একটা শান্তিময় অহিংস শরীয়তপুর বানাবো। এই জন্য সবাই দোয়া করবেন, করবেন না? আর সর্বশেষ, শরীয়তপুরকে বলা হয় না অবহেলিত শরীয়তপুর, ঠিক না ব্যাটি? এই অবহেলিত অবস্থায় থাকতে চাই আমরা। আপনারা দোয়া করবেন যাতে শরীয়তপুরকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সবাইকে নিয়ে, সব পরিবার, আমার পরিবারের প্রত্যেককে নিয়ে আমরা একটা সুন্দর, আধুনিক এবং মডেল শরীয়তপুর বানাতে পারি। সেই জন্য দোয়া চাই, করবেন কি ভাইরা? করবেন না? পিছনের বোনেরা করবেন? সবাই দোয়া করবেন। আর আপনারা, আমি আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কষ্ট করে আমার জন্য অপেক্ষা করছেন না খেয়ে। এবার আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আপনার সন্তান, আপনার ভাই এইভাবে আপনার প্রয়োজনের সময়, আপনার সুখে, আপনার দুঃখে, আপনার সন্তান, আপনার ভাই যেন আপনার পাশে থাকতে পারে। সেই জন্য সবাই দোয়া করবেন, করবেন না? আমি সবার কাছে, সর্বশেষ সবার কাছে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হবে, নির্বাচন, সেই নির্বাচনে সবাই ভোট দিতে যাবেন না? কি মারা যাবেন? যাবেন না? না না, পিছনের বোনরা যাবেন না? আপনারা ভোট দিতে যাবেন না? না না, যাবেন না, যাবেন?
কি যাবেন আপনারা? সবাই ভালো সবাইকে ধন্যবাদ। না, ঠিক আছে ঠিক আছে, সবাই ভোট দিতে যাবেন আপনার সন্তানের আপনার ভাইয়ের জন্য, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা, আবারও আমি বলি, আপনারা যে ভালোবাসা আমাকে আজকে দেখিয়েছেন, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে এই ভালোবাসার ঋণ আমি যেন শোধ করতে পারি। সেই জন্য মুরব্বীরা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।